পেরিমেটি দিয়ে লেপাই, এটা মানে আগুনটা ঠেক দেওয়ার জন্য। এটা না দিই তাহলে আগুনটা তত দিক দিয়ে বাইরে যাবে। এটা আগুনটা আটকাবার জন্য এটা দেওয়া। এটা আগুন সহ্য করতে পারে, কিন্তু অন্য মাটি দিয়ে তোরা লেপালে ফাইটে ফিটে দেবে সব। কারণ এটা বাল্যে মাটি, বাল্যে পেরি। তো আমরা এই খালের ভিতর দিয়ে আনি, চরে দিয়ে আনি। আজকে এটা গরম রাখতে হবে। এটার ভিতরে যেটা সাজাইছি ওটা আগুন দিয়ে আস্তে আস্তে গরম করতে হবে। যদি ওরা একসরে গরম করি তাহলে ফাইটে ফিটে যাবে। কালকে সকালে মনে করেন পুরো মাত্রায় আগুন হবে। আমার জন্ম এইতে আমরা জানি, এই করি আমাকে ঈশ্বর দুইটা খাওয়ায়। সব কিনা রাখবো, সব। ওই যে পেরিডুক না, ওও কিনে 200 টাকা দাম। একটা ভরা মাটি দেবে 1000 টাকা। যে এবার একটু এই লোক যদি ছানকে দেয় না, তার পয়সা আলাদা। ও যে ওই কিষান রাখবে তার পয়সা আলাদা। মানে বিভিন্ন রকমের টাকা খরচ আছে, তাইতে লাভ হয় না। প্রত্যেকটা এই অনুযায়ী একটা কর্মচারী লাগবে। এইটা করতে এই লোক, ওই যে সাজাইছে আমার ভাই একটা, এই বানানতে সে আর একজন, যে গড়বে সে আর একজন, ছানবে মাটি দিয়ে যে ছানি করবে সেটাও আলাদা। এ সব জায়গায় বিভিন্ন রকমের, সব জায়গায় পয়সা বিষয়টা। আমরা একটা পালের ধরুন 10টা ফ্যামিলি বাঁচছে, মুসলমান হোক, সাহা হোক, কুণ্ড পাল হোক, বিভিন্ন রকমের, তারাও করিয়ে দুধে নির্ভর করছে। এই মাটি হয়েছে জমির মাটি, বাকি নদীর পারে ভাঙ্গে যায়, যেগুলা নদীতে নামিয়ে যায় এগুলা। এই মাটির ভরা ধরেন 500 টাকা আমরা কিনি, আবার 500 টাকা দিয়া আবার ওই ছানাইতে হয়, যে মেশিনে ছানিয়ে দেয়, আবার আনাইতে 200 টাকা দিতে হয়, 1200 টাকা। ধরেন এই 5000 মাল হবে। মানে মাটি না শুধু এই আমাকে পানি বেঁধে সবই কিনা। এটা যদি পোড়া হয় এটা 50 বছরও এর ক্ষয় নাই। হ্যাঁ, এটা ওই ইলিশ মাছের জালে এটা ব্যবহার করে। ইলিশ মাছের জালে অনেক সময় আছে ভাষা বাই, ওই পোমা মাছ ধরে, রামসোস পোমা, হ্যাঁ সেটা ধরে। আবার ইলিশ মাছে ওইটা খাটে, মানে দুটোটাই খাটে। আর এর চেয়ে বড়টা ওইটা মানে ওটা তো এক্সের ভিতরে পানি নিচে চলে যায়, 80 হাত 100 হাত পানি নিচে চলে যায়। আর এটা তো উপরে ভাষা থাকে। এক মূল্য 1.5 টাকা। আমরা তো এখানে তো মনে করেন জালেরা তো নেয়, আর বিশেষ করে জাইলে গোদারে তো 1 কুড়ি 2 কুড়ি মনে করেন 50 করে খুচরো বিক্রি। আমরা পাইকের বেশি নাই, ভোলা নাই, মোরলগঞ্জ, রান্দা, তাফালবাড়ি, ওই মানে দক্ষিণে আর ভোলায়ও যায় কিছু। আপনি একটা লোয়ার জিনিসের মনে করেন এই মূল্যটা হবে মনে করেন 10 টাকা। এটুক মালে লোয়ার ওইটা হবে 10 টাকা, আর কিনতে আছে 1.5 টাকায়। আর মানুষ কোনটা কিনবে? বিভিন্ন রকম মাটির কাজ, এই বাটি, সরা, সাজ, প্লেট, বিভিন্ন রকমের। এখন বর্তমানে যে দিন কেলাইছে, আমাকে পালে গানে প্লাস্টিক বাইরে, আমাকে পালে গো শেষ। এই প্লাস্টিক এখন সব বাইরেছে। আমরা যা বানাইতাম সব প্লাস্টিকের। মাটির টেনেলে ভাঙে যাবে, আর অত ভাঙবে না। লোহার সাজ বেরিয়েছে, আমরা নিজেরা তৈরি করছি। সেই সাজে পিটিয়ে লোহার সাজে তা হবে না। তবে মানুষ এখন কেনে যে একখান কিনবে সারা বছর খাবো, আর যদি পড়ে যেতে ভাঙে যাবে। এইভাবে আমাকে পালের ব্যবসাটা নষ্ট। আমাকে আর না খাইতে লাগে ভালো। ইন্ডিয়া প্রচুর বাংলাদেশের লোক এখন না খাইয়ে মরতে পারছে। এখন ওই ইন্ডিয়ায় গেছে অধিকাংশ লোক। ইন্ডিয়া বিভিন্ন রকমের না, এগুলো হলো পটারি মাল। ওইগুলো বানায়, ওই বিভিন্ন রাষ্ট্রে লইয়ে যায়। জম্মের চলাচলে নিজের চলাচল নাইলে বাঁচতো না। ওই যে চারার টালি আছে, ওইটার বলে চারা দৈটালি না, ওটা দৈটালি আলাদা। আর ওই যে চারা বসায় বিচিটে যখন পাতে, ওই মালটা, ওইটা গাছের চারা। এই তো প্রচুর বাংলাদেশে প্রচুর চলাচল, কয়েক বছর, আজ মানে 20 বছর এখন চলে না। টপ এখানে বানানো পরে ওই যে ইলিশ মাছের জালের চাকা, আর এই দই ঘর, তারপর ওই চারার টালি, নার্সারিং এর পাতিল টাতিল বানায় ওই সাইডে। এগুলোই তো হয় বেশি না, বানায় তো এ জায়গা করে, তো এ জায়গা অন্য সম্প্রদায় কাজ করে, কিন্তু তারা আর কি ওই কায়দা গুলো পায় না, বুঝছেন? আমার সাথে কাজ করে, তারা ওই কায়দা করতে পারে না। মানে এই জিনিসটা যে কিভাবে এর একটা সময় আছে, যেমন এই জিনিসটা কিছু সময় পরে এটার একটা এই নরম ভাবে উঠাইতে হবে, তারপরে ফিনিশিং দিতে হবে। ওইটা সময় মতন না করলে তার কোনো কাজ হবে না।